কবরের কাছে চলে যাও আর বলতে থাকো। আল্লাহ ওয়াজ করে বলছেন, আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বন্ধুরে, আমারও আব্বা নাই, আমারও মা নাই, আজ কবরস্থানে ফতেপুরে বসেছি। কতজন আব্বাহারা, হে যুবক আর ফিরে আসবে না। বিবি মারা গেলে বিয়ে করলে বিবি পাওয়া যাবে, সন্তান মারা গেলে বিয়ে করলে আল্লাহ সন্তান দিলে আবার হবে, কিন্তু মা আর আব্বা এমন বড় নেয়ামত, একবার যদি চলে যায় আর পাওয়া যাবে না। আল্লাহ, আর পাওয়া যাবে না মা, আর পাওয়া যাবে না পিতা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতানেরা, পিতা মাতা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। মা আমাদের কাছে অপমানিত, বাপ আমাদের কাছে লাঞ্ছিত। নিজে বিয়ে করা বিবি পেয়ে মা ভুলে গেছি, আব্বা ভুলে গেছি। একদিন কবরে এসে দেখিনি মা কি হালাতে আছে, একদিন দেখিনি আব্বা কি হালাতে আছে। হে যুবক, কার আশায় আছো? আয় আল্লাহ, রহম করো, যাদের আব্বা মা বেঁচে আছে খেদমতের তৌফিক দাও। যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহুম্মা কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, সন্তান সকালবেলা উঠে যদি তোমার মায়ের দিকে মায়ার নজরে তাকাইয়া বলো, আল্লাহ, ইনি আমার গর্ভে ধারিণী মা, ইনি আমার গর্ভে ধারিণী মা। মায়ার নজরে যদি কেউ মায়ের দিকে তাকায়, আমার নবী তাকে জন্য সার্টিফিকেট দিয়েছেন আমার উম্মত। মায়ের মুখ পানে তাকালে, আব্বার মুখ পানে তাকালে হজে মাবরুর কবুল হওয়া, হজে সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেয়। মায়ের মুখ পানে তাকালে নাকি, আব্বার মুখ পানে তাকালে নাকি। আমি আমিনুদ্দিন 5 লাখ টাকা ব্যয় করে হজে গেলাম, হজ কবুল হতেও পারে নাও পারে রে বাবা, কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন, মায়ের মুখ পানে যদি মায়ার নজরে তাকায়, কবুল হওয়া হজের সওয়াব নামায়ে আমলে লিখে দেওয়া হয়। মা নাই, আব্বা নাই, কবরে চলে গেছে বাবা। এই হাত দিয়ে মায়ের বুকে মাটি দিয়েছেন, বাপের বুকে মাটি দিয়েছেন, দাদা দাদি নানা নানির বুকে মাটি দিয়েছেন। কত সন্তান মায়ের কোল খালি করে চলে গেছে, কত স্ত্রী স্বামী হারা হয়ে গেছে, কত স্বামী স্ত্রী হারা হয়ে গেছে। এ যে ও, কার আশায় আছো তুমি? কার আশায় আছো? এই কাজটা হলে আমি আল্লাহর পথের পথিক হব, নবীর প্রেমিক হব। আমি আমিনুদ্দিন ফতেপুরী কবরস্থানের মাঠে বসে ওয়াজ করি,
বাড়ি যাব বলে আমার ইচ্ছা আছে, গ্যারান্টি নাই রে বন্ধু। আমার রাসূল বলেন, যদি তুমি ফজরের নামাজ আদায় করতে পারো, জোহর পর্যন্ত নামাজ আদায় করতে পারবে, এ গ্যারান্টি নাই। মনে করো এটাই আমার জীবনের শেষ ইবাদত। জোহর যদি আদায় হইয়া যায়, চিন্তা করো, জোহর এটাই হয়তো শেষ, আসর পড়তে পারবো না। এইরূপ ভাবে যখন এশা পর্যন্ত চলে যাবে, এশার নামাজ পড়ে বিছানায় যে তুমি শোবে, উঠবে কিনা কোনো গ্যারান্টি নাই রে আল্লাহর বান্দা বান্দি। জীবনের শেষ ইবাদত মনে করে তোমার মাবুদের কুদরতি কদমে সিজদা দাও। আল্লাহ পাকের রাসূল বলেন, ওযু করো আর দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, আমি নবী তোমার স্বপ্নে যাইয়া দিদার করিয়ে দেব। তুমি উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাও, আমি নবী তোমাকে দিদার দেব। তোমার ফাতেপুরে শুয়ে আমি নবীকে দেখতে পাবে। আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিকেরা বাবারা, ভালো করে প্লেনের ভিতরে রাখুন। নিজে তো কবরে চলে যাব, কেউ আমার কবরে আসবে না। আসবেন আমার আপনার নবী। সহিহ বুখারী বাংলা যেটা বেরিয়েছে 449 নম্বর হাদিস খুলে দেখবেন, আমার নবী পাক আপনার কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিয়ে তোমার এত দ্বিধা দ্বন্দ্ব কেন? নবী নিয়ে তোমার মনে এত চিন্তা কেন? যে নবীর উপরে স্বয়ং আল্লাহ তার মালাইকাদের নিয়ে দরুদ পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবেন। কিয়ামত হয়ে যাবে, আল্লাহ বলা কেউ থাকবে না, আমার নবীর দরুদ বন্ধ হবে না। ওই নবীর প্রতি কেন এত হিংসা হবে বাবা? এটাই মেনে নাও, আমার নবী এত মহান, যে মহান নবীকে আল্লাহ দিদার দিয়েছে। কোন নবী দেখেননি? নবী নিয়ে দ্বিধা দ্বন্দ্ব করো না বাবা, নিজেকে নিয়ে দ্বিধা দ্বন্দ্ব করো যে আমি কি। ও কথা তো নবীর দুশমনেরা কইবে, নবী কি? এতটা বলো, নবী আল্লাহর হাবিব। জোরে বলুন, নবী কি? আল্লাহর হাবিব। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ বলতে কি? যার রাজিতে আল্লাহ রাজি। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বললো কেমন প্রেমের কথা বলি। নবী, আজ আমরা কাবায় যাই, কাবায় 1 লাখের সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় 50,000, তাহলে স্বাভাবিকত মক্কা থেকে মদিনার দাম কম, তাই তো কম সওয়াব নাকি? 50 আর 1 লাখ, যেখানে বেশি ওইটার দাম বেশি। কিন্তু আপনি কি জানেন, কাবা যেদিক ফিরে নামাজ পড়ি, এই কাবা থেকে একজন মুমিনের 1000 গুণ দাম বেশি। नबी तो दूर की बात है, एक मोमिन जो है उसका कीमत
काबे से भी ज्यादा अल्लाह के नजदीक पसंद है वो मोमिन। काबा থেকে ওই মুমিনের দাম বেশি, কারণ কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর, আর তার মুমিন বান্দাকে বান্দিকে প্রত্যেক দিন আল্লাহ পাক 70 বার ডেকে বলেন আমার বান্দা আমার বান্দা। তাই আমি প্রথমেই বলেছি আমার কথা অল্পতে আপনারা বুঝতে পারেননি, আর আমি অল্পতেই সব বুঝাতে এসেছি। বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, সন্তান আমার, সব আমার, হাত আমার, পা আমার, চোখ আমার, কান আমার, আমি কার? আপনারা বললেন আল্লাহর। যে ওই আল্লাহর, তার দাম কাবার থেকে অনেক বেশি। तुम काबे को लेके पड़े हो। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হজে যাবেন নিয়ত করে দিল্লিতে এসেছেন খাজা বাকিবিল্লাহ হুজুরের সাক্ষাতে। হুজুর দেখি বলছেন বাবা শেখ আহমদ, জি হুজুর। হজে যাবা? জি হুজুর। আমি তো কাবা তওয়াফ করতে যাব। বলে খানায় মক্কায় গিয়ে কাবা দেখতে পাবে, আল্লাহর ঘর, কিন্তু আমার এখানে থাকলে ওই কাবাওয়ালা পেয়ে যাবে। তুমি কাবাওয়ালা চাও না ঘর চাও? আল্লাহর ঘর নেবে না আল্লাহ নেবে? তো আমার আল্লাহ চাই, তাহলে তুমি খেদমতে লেগে যাও। জোরে বলুন। কি বললেন যুবক? আমার নবীর শান ও মান দেখেন। সরকারে আলা হযরত বলেন হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नबी হলেন কাবার কাবা, তাই বলে নবী কাবার কাবা বলে। কাবা অর্থ লক্ষ্য বস্তু, কাবা অর্থ লক্ষ্য বস্তু, যাকে লক্ষ্য করে ইবাদত করি আল্লাহর। আমরা কাবাকে সেজদা দেই, কাকে দেই? সেজদা দেই কাকে? আল্লাহকে। কাবাকে দেই, তাহলে কাবায় আল্লাহ আছে আর অন্যদিকে আল্লাহ নেই? সব জায়গাতে আল্লাহ আছে। এখানে আল্লাহ আছে, পূব দিকে আল্লাহ আছে, পশ্চিম দিকে, দক্ষিণে। তাই দক্ষিণে নামাজ পড়েন না কেন? পশ্চিমে পড়ছেন কেন? হুকুম, আল্লাহর হুকুম কি দেখেন বলি। আল্লাহ পাক বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, কাবার দিকে মুখ, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। এখন পশ্চিম, আমাদের দিক থেকে পশ্চিমে পড়ে কাবা, আর বাইতুল মুকাদ্দাসটা একদম পূবে। তো নবী পূব দিকে দাঁড়িয়েছেন। এখন 2 রাকাত নামাজ হয়ে গেছে। 3 রাকাতের বেলায় আমার নবী 3 রাকাতের রুকু করার আগে আল্লাহ রসুল ঘুরে কাবার দিকে হয়ে গেছেন। জোরে বলেন। সাহাবায়ে রসুল বলছেন তারাও কাবা, নবী ঘুরেছেন, তারাও ঘুরে গেছেন। ঘুরে যখন গেছেন নামাজ সমাপ্তের পর 2 রাকাত বাইতুল মুকাদ্দাস, 2 রাকাত কাবা, 4 রাকাত নামাজ। নামাজ শেষে রসুল বলছেন আপনারা ঘুরলেন কেন নামাজের হালাতে? ইমানের পরীক্ষা হচ্ছে। সবাই বলছেন হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে? আপনি যেদিকে দাঁড়িয়েছেন আমরা আপনার পিছনে দাঁড়িয়েছি, নামাজ পড়তে পড়তে আপনিও ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। আমার নবী এই জন্য তো বলেছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সাহাবিয়ে রসুল দেখেননি কোরআনে আছে কি নাই, হাদিসে আছে কি নাই। নবী নামাজ পড়তে পড়তে ঘুরেছেন, তো আমরা কোরআনে আল্লাহ বলেছেন কি ঘুরবো কি না, দলিলে আছে কি দেখি, বরং তো তা দেখেননি। নবী পাক যা করেছেন সাহাবীরা বিনা দ্বিধায় মেনে নিয়েছেন। আর এরা শুধু দলিল চায়, এরা শুধু দলিল চায়। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এই আয়াতটি, আল্লাহ আর নবী দুইজনার খেলা চলছে, মাধ্যম জিবরাইল নাকি নামাজের হালাতে।
আয়াত হলো এই, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ রাসূলুল্লাহ খেলা চলছে, ওহী নাজিল আল্লাহ নবীর উপরে করছেন, কোন সাহাবীর উপরে তো করেননি। করেছে কি? করেছে? করিনি। তো নবী নামাজ পড়েছেন যেদিকে ওনারাও পড়েছেন, নবী ঘুরেছেন ওনারাও ঘুরেছেন, ওনাদের উপরে তো ওহী হয়নি। তো ওনারা দেখেছেন নবী আমাদের শরীয়তের মালিক, নবী যেদিকে আমরা সেদিকে। নবী নামাজ শেষে বলেন, আপনারা কেন ঘুরলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানি কাবা এই দিকে না ওই দিকে, আমরা জানি আপনি যেদিকে আমরা সেদিকে। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল, মানবেন কিনা আপনার ব্যাপার, মানবেন কিনা আপনার ব্যাপার। যদি মনে করেন আমরা দলিল দিয়ে মানবো, আপনি দলিলে পড়ে থাকেন। আমরা সুন্নি মুসলমান, দলিল নাই তাহা নহে। আমরা দলিল দিয়ে নবীকে চিনি না, আমরা দিল দিয়ে নবীকে চিনি। বিনা দ্বিধায় আমরা নবীকে বিশ্বাস করি। নবী বলেছেন জাহান্নাম দেখিনি, বিশ্বাস করে নিয়েছি জাহান্নাম আছে। নাকি পুলসিরাত দেখিনি, বিনা দ্বিধায় বিশ্বাস করেছি পুলসিরাত আছে। নাকি নবী বলেছেন আল্লাহ এক, আমরা আল্লাহ দেখিনি, বিনা দ্বিধায় মেনে নিয়েছি আল্লাহ এক। নাকি বলেন? এর থেকে সত্য দলিল আপনার কি লাগবে? দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে বিশ্বাস করে যে পাক্কা ঈমানওয়ালা সে। আর বিনা দলিলে অন্তরে নবীকে সবথেকে বেশি প্যার করেছে যে জান্নাতি ব্যক্তি হলো সে। দলিলের দরকার নাই যে নবীর উপরে দরুদ পড়বো কিনা, নবীর উপরে কিয়াম করব কিনা, নবী নূর না মাটি, কিছু দেখার দরকার নাই। কারণ সাহাবী রাসূল যখনই নবী পাককে কিছু জিজ্ঞাসা করতেন, তো আগে এমনি করে আসামির মতো দাঁড়াতেন আর হাত জড় করে বলতেন, ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। তো সাহাবীয়ে কেরাম আদব, এটা আদব ছিল নবীর দরবারে। কি প্রথম যে কোনো কথা বলার আগে আগেই বলতেন ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, কখনো বলতেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। জোরে বলো। তুমি বলছো আমি ইয়া রাসূলুল্লাহ বলবো কিনা, ইয়া নবী বলবো কিনা, ও দেখার দরকার নাই। সাহাবীরা ডেকেছেন, আমরা ডাকি। সাহাবীরা মোহাব্বত করেছেন, আমরা করি। তারা দলিল চাননি, বিনা দলিলে প্রেম করেছেন। আরো একটা জিনিস বুঝাই, আচ্ছা এমন কি কোরআন শরীফের কোন দলিলে আছে যে যে যাকে ভালোবাসে তার উযু করা পানি গায়ে মাখতে হবে, তার থুতু গায়ে মাখতে হবে? আছে? নাই। কিন্তু আমার আপনার নবী যখন উযু বানাচ্ছেন, তো সাহাবী রাসূলেরা উযু করা পানি গায়ে মাখতেছেন। জোরে বলেন। কোরআন শরীফের আয়াতে কোথাও নেই যে উযু করা পানি মাখো। সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয়, আপনারা উযু করা পানি মাখছেন কেন? বলছে তোমরা দেখতেছো পানি, আর আমরা দিল দিয়ে নবীকে দেখছি, ওনার হাত মোবারকা থেকে পানি ঝরছে না, নূর ঝরতেছে, আমরা নূর দেহে মাখতেছি। তুমি বলছো নবী নূর কিনা, ও কথা পরে আমার নবী পানি দিচ্ছেন হাতে, সাহাবীরা বলছেন নূর বার হচ্ছে, সেই নূর আমরা হাতে করে নিয়ে গায়ে মাখতেছি। শুধু তাই নয়, আমার আপনার নবী যখন উযু করেন, তো নাক, যখন নাক পরিষ্কার করতে হয় না উযু করতে গেলে, তা আমাদের নাকে বাবা কি থাকে? পোটা। আপনারা কি বলেন? পোটা। আচ্ছা আপনাকে যে যতই ভালোবাসুক, কোন স্ত্রী কোন স্বামীর পোটা গায়ে মাখবে? কোন স্ত্রীর পোটা স্বামীতে মাখবে?
কোন আশিক মাসুক এক ছেলে এক মেয়েকে ভালোবাসে তো ওর নাকের পোটা নিয়েও গায়ে মাখবে, লাগাতার মাখবে। হয়তো তর্কের খাতিরে কেউ হয়তো চলে গেল, ঘৃণা লাগলো, যা আমি আজকে মেখেই নিব, তা হয়তো যারে ভালোবাসেছে নাক পোটা ছেড়ে দিতে তা হাতে করলে মাখতেছে। হতে পারে একদিনের খাতির, হতে পারে, কিন্তু অসম্ভব। হতে পারে কিন্তু বিরল। বিরল কাকে বলা হয়? খুঁজেই পাওয়া যায় না, নাকি বলেন? অসম্ভব যে কেউ কখনো কারুর নাকের পোটা মাখিনি। আমার নবী যখন উজু করছেন নাক থেকে পোটা মোবারক বার হচ্ছে, আমার নবী সাহাবায়ে রাসূল হাতে করে নিয়ে গায়ে মাখতেছেন। হাদিস শরীফে দেখাও কোন হাদিসে লেখা আছে নবী বলে গেছেন যে যে যাকে ভালোবাসে তার পোটা মাখতে হবে? কোরআন শরীফের আয়াতে কোথায় আছে দেখাও যে যাকে ভালোবাসে তার গায়ের তার নাকের পোটা মাখতে হবে? না কোরআনে আছে না কোন হাদিসে আছে। সাহাবী রাসূল কেন মাখলেন? সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয় আপনারা কেন পোটা মোবারক মাখতেছেন? সাহাবী রাসূল বলছেন আপনারা দেখতেছেন পোটা আর আমরা দেখতেছি পোটা মোবারক। আপনারা দেখছেন পোটা আর আমরা দেখতেছি নূর। তাই আমার নবী পাকের নূর নিয়ে আমরা দেহে মোবারকায় দেহতে মেখেছি। আমার নবী পাকের পোটা মোবারকার ওসিলায় কালো কালো সাহাবীর চেহারা নূর নূর হয়ে গেছে। সাহাবী রাসূল দলিল দিয়ে নবীকে প্রেম করেননি, দিল দিয়ে প্রেম করেছেন। যেখানে দলিল থাকে প্রেম টেকে থাকে না, আর যেখানে প্রেম থাকে সেখানে দলিল স্থান পায় না। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। কথা বুঝতে পারেননি? তাই বলে দলিল নাই এমন নয়, দলিল আছে, কিন্তু আমরা দলিল দিয়ে নবীকে চিনিনি। বিনা দলিলে জানের থেকে বেশি নবীকে ভালোবাসি। বিনা দলিলে আমাদের আল্লাহ এক আমরা মেনে নিয়েছি, কারণ নবী বলেছেন আল্লাহ এক, আমরা মেনেছি আল্লাহ এক। কোরআন তো পরে এসেছে। সর্বপ্রথম নবী তো সাবা পাহাড়ের উপরে আগে ঘোষণা দিয়েছেন তোমরা কি আমাকে নবী বলে মানো? তা বলছে হ্যাঁ। তাহলে যদি বিশ্বাস করো তাহলে মেনে নাও আল্লাহ এক। তারপরে তো হেজাজ শহরে কোরআন নাজিল হয়ে গারে হিরায় মদিনায় বিভিন্ন স্থানে কোরআন মাজিদ 23 বছর ধরে নাজিল হয়েছে। তাই তো আপনি পরে পেয়েছেন কুল হু আল্লাহু আহাদ। আগে তো নবী ঘোষণা দিয়েছেন আল্লাহ এক, কারণ সবাই ছিল 360টি মূর্তির পূজারী। ওই 360টি থেকে একদিকে ফিরে এনেছেন আমাদের নবী। তাই আমরা জানি বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। হাসরের মাঠে নবী ছাড়া কোনো গতি হবে? একটু দরুদ আল্লাহুম্মা চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নাকি হ্যাঁ? দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়া। চলো নবীজির জান্নাতে মদিনা। একটু সবাই বলুন না, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবি মদিনা? ওরে মদিনা তো কাঁদে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি
নবীজির জান্নাতে মদিনা। এরম আওয়াজে গজল বলা যায়, মোহাব্বতে মদিনাতে যাই সবাই উচ্চ রবে সামনেতে পিছন অব্দি। চলো নবীজির জান্নাতে মদিনা, আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা। যে জগৎ নবীর আশিকার হাসরে পাইবে তিনি আযাবের পরিত্রাণ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চল নবীজির জান্নাতে মদিনা, আরো জোরে চল নবীজির জান্নাতে। দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়। চল নবীজি জান্নাতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দুনয়নে, আরো জোরে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। হে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী। খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী, নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো। কেন দুনয়নে রসূল পাক দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার হলে, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। কেন দুনয়নে রসূল পাক দুনয়নে,
আরো জোরে দুনায়নে রসুল পাক দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আল্লাহ কবুল করো, ফতেপুরের শ্রোতাদেরকে মদিনার মেহমান হিসাবে কবুল করো। জন্ম আমার নবীর যুগে হলে একটু সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम जहान पयदा তুমি যে কাবারো কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম কায়া রাসূল ইয়া হাবিব সালাম जिंदा नबी हासेन मदीनाय कत आशिके नबी रौजाय आशे जाय आमरा जे कत बेदनाय कबे जाबो सोनार मदीनाय या नबी सालाम हे या हबीब सलाम सलाम या रसूल अल्लाह मदर दर्दी नबी जी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম কায়া রাসূল সালাম কায়া হাবিব সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম কায়া রাসূল সালাম কায়া হাবিব সালাম मदीना पाने चाहिए या रसूल अल्लाह मदीना पाने चाहिए का दीजे गजल गाहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या नबी सालाम काया रसूल सालाम या हबीब सलाम अलैका सलावत
अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही। बाबारा ओ बाबा, हाँ बाबा नूरे मोहम्मद এদের ফরমাইশ শুনতে আসছে। আমার গাঁও ও আগে তোমারটা বলি না, ওইটা বলো। আমার গাউসুল আজম খুল নবী পীর দস্তগীর, আমার গাউসুল আজম খুল নবী পীর দস্তগীর, সুলতানুল আউলিয়া শাগা আব্দুল আজিজ, শাগা আব্দুল আজিজ, আমার গাউসুল আজম খুল নবী পীর দস্তগীর, মুজাদ্দিদ গুল বাগিচায় কলি হয়ে ছিল। সুবহানাল্লাহ। বাবা আমার গাউসুল আজম খুল নবীর খলিফা ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি, আর ওনার দরবারের আমি গোলাম নুন খেয়েছি। আজ তারই অবদান। কয়েকদিন আগে ফাতেহা হয়ে গেল, আবার ওই ফাতেহায় এসেছিলাম, রবিবারের দিন হয়ে গেল। রবি সোম মঙ্গল বুধ, আজ বৃহস্পতি, মুর্শিদাবাদ জেলাতেই চলছে। এ রাতে বাড়ি যাওয়ার নিয়ত আছে, জুমা যেহেতু, বুঝতে পেরেছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলের যেন ঈমান আমলে বরকত দেন। নূরে মুহাম্মদ রসুল আরবি।